বর্ষা মানে নতুন করে জন্ম নেওয়া উত্তরবঙ্গ। আকাশে জমে ওঠা ঘন মেঘ পাহাড়ের কোল ছুঁয়ে নেমে আসে আর বৃষ্টির ফোঁটায় ভিজিয়ে দেয় মাটির স্নিগ্ধ গন্ধ ভরা বাতাস। আমাদের যাত্রা শুরু হয় এমনই একটা বৃষ্টিমুখর সকালে। শহরের কোলাহলকে পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি পাহাড়ি রাস্তায়। রাস্তার দুধারে অসংখ্য পাইন গাছ, যার পাতার ডগায় লেগে রয়েছে বৃষ্টির জল। পাহাড়ের প্রত্যেকটা বাঁক যেন এক নতুন চমক দেয়। কোথাও মেঘে ঢাকা অদৃশ্য রাস্তা, বা কোথাও বৃষ্টির জলে নতুন করে জেগে ওঠা এক নাম না জানা অজানা ঝর্ণা। বর্ষায় এই সময় উত্তরবঙ্গের প্রকৃতি যেন এক শিল্পীর হাতে আঁকা ছবি। কয়েক ঘন্টা যাত্রা শেষ করে আমরা পৌঁছে যাই কালিম্পং জেলার এক শান্ত গ্রাম কাফেরগাঁও। এখানে আসলে সময় যেন থমকে যায়। কাফেরগাঁও শুধুমাত্র একটা গ্রাম নয়, এই যেন সময়ের বাইরে এক টুকরো শান্তির পৃথিবী, যেখানে বর্ষা এসে জীবনকে ভিজিয়ে দিয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যে। আর এইরকম একটা সুন্দর গ্রামে 1 থেকে 2 দিন কাটানোর জন্য এক দুর্দান্ত হোমস্টের খোঁজ নিয়ে আজকের এই ভিডিওটা। সাথে থাকবে দুর্দান্ত একটা রোড ট্রিপের জার্নি। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব, তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি আবারও চলে এসেছি একটা নতুন অফবিট পাহাড়ের খোঁজ নিয়ে। আজকে আমি রয়েছি কালিম্পংয়ের কাফেরগাঁও হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের সুন্দর হোমস্টে। দেখতেই পাচ্ছ পাহাড়ের কোলে একটা নিরিবিলি হোমস্টে, যেখানে তোমরা 1 থেকে 2 দিন কাটাতে পারো। সাথে সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। সামনে থেকেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে যদি তোমরা আকাশ ক্লিয়ার পাও। পুরো হোমস্টে তোমাদেরকে ঘুরিয়ে তো অবশ্যই দেখাবো, তার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। আর কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না। দাঁড়িয়ে আছি সেবক রোডে। আজকে আমরা যাব হচ্ছে ঋষভে। কালকে রাতে দার্জিলিং মেলে আমরা এসেছি, এখানে দাঁড়িয়েছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে আমাদের গাড়ি। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট অলরেডি করে নিয়েছি আর এখন বেরোবো, উপরে যাব। কিন্তু এখন কিন্তু আগস্টের 3 তারিখ আজকে, আর বৃষ্টির ওয়েদার অলরেডি তোমরা হয়তো নিউজে অনেকেই দেখেছো। আর আজকে আমরা দুজন যাচ্ছি না, সাথে আমার 2টো বন্ধুও যাচ্ছি। গাড়িতে উঠে তাদের সাথে আলাপ করিয়ে দেবো। তো চলো এবার বেরোনো যাক। এই দাদার গাড়িতে আমরা পুরো পাহাড়ের যাত্রাটা করব। দাদা, তোমার নামটা একটু বলে দাও। উমেশ দাদা। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আসলে দাদাকে বুক করে কিন্তু আসতে পারো। বেশি দেরি করবো না, অলরেডি বৃষ্টি হচ্ছে। চলো এবার বেরোই। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের সাথে এবারে যাচ্ছে হচ্ছে রিয়া এবং সমীরণ। আর এনাকে তোমরা ক্যামেরার পিছনেই ম্যাক্সিমাম টাইম দেখতে পাও। বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমরা রয়েছি সেবকে। এখান থেকে আমরা করণেশ্বর ব্রিজ ক্রস করে কাফেরগাঁও হয়ে ঋষভে যাচ্ছি। বর্ষায় কিন্তু পাহাড় দেখতে অসাধারণ লাগে। আগের মাসে পাহাড় আসা সত্ত্বেও এই মাসে আবারও চলে এসেছি পাহাড়ে। আর এখন তো তিস্তার অবস্থা জানোই, পুরো জল ভরে গেছে। তোমাদেরকে সেটা দেখাবো সামনে গিয়ে। আর পাহাড়ে দেখতেই পাচ্ছ পুরো পাহাড় সবুজ হয়ে আছে। এবং তোমাদেরকে আমি দেখাবো যেখানে যে ঝর্ণাগুলো থাকে না, অন্য টাইমে সেই ঝর্ণার জল অত থাকে না বা থাকেই না, বাট এখন পাহাড়ে এরকম অনেক ঝর্ণা তোমরা দেখতে পাবে, স্পেশালি বর্ষাকালে আসলে। তো জার্নিটা এনজয় করো। হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, বাট এই জার্নিটা তোমরা একটা মনোরম একটা সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাবে। চলে এসেছি আমরা করণেশ্বর ব্রিজের সামনে। এখান থেকে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাবো। উপরে পাহাড়ে পুরো মেঘ ভেসে আছে, আর নিচে তিস্তা দেখতে পাচ্ছ। জল কিন্তু পুরো ভরে রয়েছে। আমরা এখন রয়েছি গরুবাথানে। এবারে আমরা NH10 ধরে যাচ্ছি না তিস্তার অবস্থার জন্য। গরুবাথানের রাস্তা কিন্তু বেশ সুন্দর এবং
একদম কোনো খারাপ রাস্তা নেই, স্মুথ রাস্তা। রাস্তার দুধারে এরকম তোমরা জঙ্গল, কখনো চা বাগান দেখতে পাবে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর রাস্তার কন্ডিশনও বেশ ভালো। রাস্তা দিয়ে আমরা এই বাঁদিকে চলে যাচ্ছি, সোজা রাস্তাটা যেটা চলে গেছে না, সেটা দিয়ে সোজা চলে গেলে তোমরা ডুয়ার্সের দিকে চলে যাবে। আমরা এখন রয়েছি ফরেস্ট এরিয়ার মধ্যে। রাস্তাটা কিন্তু অপরূপ সুন্দর, চারিদিকে ঘন গাছগাছালি ভর্তি। আর তোমাদের সাথে আমি পুরো জার্নিটা শেয়ার করছি, হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট আমি যেটা ফিল করছি সেটা তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। জার্নিটা এনজয় করো। পাহাড়ি পথের বুকে এ যেন এক শিল্পীর তুলির আঁচড়ে আঁকা এক বাঁকানো রাস্তা। এটাই হচ্ছে বাকড়াকোট লুপ ব্রিজ। পশ্চিমবঙ্গ কালিম্পং জেলায় বাকড়াকোট লুপ ব্রিজ অবস্থিত। এই ব্রিজটা এখন এই রাজ্যে প্রথম লুপ ব্রিজ হিসাবে সবার নজর কেড়েছে। জাতীয় সড়ক NH 717-এর অংশ হিসাবে তৈরি এই সেতু ভবিষ্যতে পশ্চিমবঙ্গ ও সিকিমের মাধ্যমে যোগাযোগ আরও সহজ করে দেবে। বিশাল 41 মিটার উঁচু কংক্রিটের পিলারের উপরে দাঁড়ানো এই ব্রিজ পাহাড়ি উচ্চতা অতিক্রম করতে বিশেষ লুপ ব্রিজ ডিজাইনে নির্মিত। এই ডিজাইনে গাড়ি সহজে উঁচুতে তোলা সহজ হয় এবং সঙ্গে প্রাকৃতিক দৃশ্য নতুন করে দৃষ্টিকোণ কেড়ে নেয়। বাকড়াকোট লুপ ব্রিজ যেখানে রাস্তা শুধুমাত্র গন্তব্যে নিয়ে যায় না, নিয়ে যায় এক নতুন অভিজ্ঞতার পথে। আমরা লুপ ব্রিজটা ক্রস করে এখানটা দাঁড়ালাম, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এই হচ্ছে বাকড়াকোট লুপ ব্রিজটা নতুন যেটা তৈরি হয়েছে, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। বর্ষাকালে নদীর জল পুরো ভরে আছে, আর নিজেদের গাড়ি নিয়ে আসলে এটাই একটা মজার ব্যাপার যে গাড়ি যেখানে ইচ্ছা দাঁড় করিয়ে তোমরা এরকম একটা সুন্দর ভিউ, যেখানে ইচ্ছা দাঁড়িয়ে পাহাড়ে যে কোনো সাইডে দাঁড়ালেও সুন্দর একটা তোমরা ভিউ পাবে। এখানে আমরা একটু ফটো তুলবো, তারপরে আবার বেরোবো। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ খুব একটা ভালো নয়, এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়, তার জন্যই রাস্তার এরকম সাইডে অনেক পাথর পড়ে আছে দেখতেই পাচ্ছ। আর পুরো মেঘে ঢাকা, মানে সামনে যে বাড়ি থাকছে সেটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি এখন দাঁড়িয়ে আছি সন্ন্যাসী দাঁড়াতে, আর এখানে আমরা মোমো ট্রাই করব। দেখতেই পাচ্ছ এই আন্টির দোকান থেকে আমরা মোমো ট্রাই করছি। ভেজ মোমো নিয়েছে 50 টাকা, টেস্ট করে বলবো। বাট তার আগে আজকে আমাদের যাওয়ার কথা ছিল ঋষভে, বাট ঋষভে এত বৃষ্টি হচ্ছে, রাস্তা বন্ধ আছে, তাই জন্য আজকে যাচ্ছি হচ্ছে আমরা কাফেরগাঁও। আমাদের প্ল্যান ছিল আজকে ঋষভে যাওয়া, কালকে কাফেরগাঁওতে যাওয়া, বাট সেটা হচ্ছে না। আজকে আমরা কাফেরগাঁওতে যাচ্ছি। আর চলো মোমোটা টেস্ট করে দেখি কেমন খেতে। দারুণ খেতে মোমোটা কমপ্লিট করে বেরোবো আমরা। তো আমরা অলমোস্ট কাফেরগাঁওয়ের কাছাকাছি চলে এসেছি। বাট যেমন কি তোমরা আমার ভিডিও দেখে জানো যে আমি এরকম গাড়ি রাস্তার ধারে দাঁড় করাতে খুব ভালোবাসি, কারণ এটা পুরো অজানা একটা ভিউ পয়েন্ট। বাট এখান থেকে পাহাড়ের যে রেঞ্জটা এত সুন্দর লাগছে, তার মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে, দারুণ ওয়েদার, আর তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। অলমোস্ট চলে এসেছি, এখান থেকে আর বেশিক্ষণের রাস্তা নয়, বাট এখান থেকে ভিউটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে।
কাফেরগাঁও যাওয়ার আগে আমরা দাঁড়িয়েছি লোলেগাঁও গ্রামটাতে। আর এটা হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। এখানে হচ্ছে 20 টাকা করে টিকিট। তো ভেতরে যাব আমরা, তোমাদেরকে ভিউটাও দেখাবো। টিকিট অলরেডি ও কেটে নিয়েছে টিকিট। এই হচ্ছে টিকিট আমাদের। চলো ভেতরে যাই। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সুন্দর বসার জায়গা করা রয়েছে, আর ওখানে লেখা আছে আই লাভ লোলেগাঁও। তাছাড়া এখানে একটা বুদ্ধ মূর্তি আছে। সামনে হচ্ছে ভিউ পয়েন্ট, আমরা ওখানেই যাব। সারাদিন কিন্তু টুপটাপ টুপটাপ বৃষ্টি হয়েই চলেছে, বেশ সুন্দর লাগছে। বর্ষায় পাহাড় একটা অপরূপ সৌন্দর্য লাগে দেখতে। ইকো পার্কটা কিন্তু বেশ বড়, বসার জায়গা, দোলনা, এগুলো তো দেখিয়েইছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে, সামনে একটা সুন্দর ব্রিজ রয়েছে, তোমরা কিন্তু পায়ে হেঁটে ঘুরে দেখতে পারো। আমরা এখন যাই একটু ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখবো। এখান থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, আর পাইন গাছে পুরো ভর্তি, আর দূরে তো মেঘ ভেসে যাচ্ছেই। ওয়েদারটাও বেশ সুন্দর, আর আমার বন্ধুরা ওখানে ফটো তুলছে। তো চলো এখানে কিছুক্ষণ ফটো তুলবো। আর এই হচ্ছে ন্যাচারাল ব্রিজটা, এখানে তোমরা আসতেই পারো, দুজনে বেশি অ্যালাউ নেই। আর ব্রিজটা বেশ ভালোই আছে, আর এখান থেকে সুন্দরটা তো মানে ভিউটা তো খুবই সুন্দর। তো চলো একটু ঘুরে ঘাড়ে তারপরে হোমস্টেতে ব্যাক করবো। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে ঘন ফরেস্ট, সিনিক বিউটি অসাধারণ। আর এখান থেকে 2 কিলোমিটার রাস্তা রয়েছে আমাদের হোমস্টে। আমরা একদম হোমস্টের সামনে চলে এসেছি। এইটুকুনি রাস্তা হেঁটে উঠতে হবে, কারণ দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন অনেকটাই খারাপ, আর রাস্তাটাও খুব একটা ভালো নয়। তার জন্য আমরা হেঁটে উঠছি, আর লাগেজ নিয়ে পিছনে গাড়ি আমাদের উঠছে। অলমোস্ট চলে এসেছি হোমস্টের সামনে। তোমরা যদি বড় গাড়ি নিয়ে আসো চলে যাবে, যেহেতু আমরা ছোট গাড়ি ওয়াগনার এসছে, তাই জন্য গাড়িটা এমনি যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আমরা থাকছি হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টেতে। সাইনবোর্ড সামনেই রয়েছে, এখান থেকে টার্ন নিলেই হোমস্টে আমাদের। চলে এসেছি আমরা হোমস্টেতে। আগেই বলেছি যদি বড় গাড়ি নাও তাহলে আরামসে চলে আসবে, যেহেতু আমরা 4 জন আছি আর ছোটো গাড়িতে এসেছি, তাই জন্য এইটুকুনি রাস্তা হেঁটেই এলাম। জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সামনে যদি আকাশ ক্লিয়ার থাকে, এখান থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। জায়গাটা অপরূপ সুন্দর করে সাজানো। ইভেন এখানে অনেক ক্যাটাগরির রুম পাবে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। আমাদের হচ্ছে এই উপরের রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর খুব সুন্দর ওয়েদার এখানে। আগে গিয়ে রুমটা তোমাদেরকে দেখাবো, তারপরে আমরা লাঞ্চে যাব। তো চলো গিয়ে তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে সিঁড়ি আমাদের রুমে যাওয়ার, কাঠের পুরো ফার্নিশ বলতে পারো, কাঠের সিঁড়ি। এখানে 2টো রুম রয়েছে, তোমাদেরকে 2টো রুমই দেখাবো আমি। চলো, এই হচ্ছে আমাদের রুম। আর রুমের বাইরে ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ। তো চলো রুমটা একবার দেখিয়ে নিই। বাইরে এরকম সুন্দর বসার জায়গা করা রয়েছে, তোমরা বসতে পারো। তাছাড়া এই হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। মোটামুটি 3 জন তোমরা থাকতে পারবে। পুরো উডেন ফিনিশ। এইদিকে একটা জানলা রয়েছে, আর ওই সাইডে একটা জানলা রয়েছে। ওই সাইডে জানলার ভিউটা বেশি ভালো। তাছাড়া এই সাইডে তোমরা চাইলে লাগেজ রাখতে পারো। আর
এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে বেশ নিট অ্যান্ড ক্লিন এবং গিজারের ব্যবস্থাও রয়েছে। চলো তোমাদেরকে 10 নম্বর রুমটাও দেখাই। এটা আমাদের একদম পাশেই বেডরুমটা। প্রত্যেকটা রুমে কিন্তু এরকম একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড পাবে। মোটামুটি তোমরা 3-4 জন থাকতে পারবে, 3 জন তো আরামসে হয়ে যাবে। এদিকটা দেখতে পাচ্ছ ওয়ার্ডরোব মতো আছে, এদিকটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন, সুন্দর বেশ। আর পুরো রুমটা কিন্তু উডেন ফিনিশ, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এরকম একটা সুন্দর জানলা পেয়ে যাবে তোমরা, দুটো রুম থেকেই সুন্দর ভিউ দেখতে পাবে। রুমটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, ভেবেছিলাম ফ্রেশ হয়ে তারপর লাঞ্চে যাবো, বাট ঘড়িতে এখন 3:30 বাজে, তাই জন্য আগে লাঞ্চ করে নিচ্ছি, তারপরে ফ্রেশ হব, তারপরে তোমাদেরকে পুরো হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখাবো। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। মেঘটা এখন হালকা কেটেছে, যার জন্য পাহাড়ের ভিউটাও বেশ সুন্দর লাগছে, হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো বেশি দেরি না করে লাঞ্চে যাই। তো চলে এসেছি লাঞ্চ করতে। এই হচ্ছে আমাদের উপরের রুমটা, আর এই হচ্ছে কিচেনটা। এই সাইডটা কিচেন এবং এই সাইডটাতে খাওয়ার জায়গা রয়েছে, সুন্দর জায়গাটা। চলো গিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো লাঞ্চ করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে ডাল, ভাত, আর এদিকে আলু ভাজা রয়েছে। আমি ডিম কারি খাই না, তার জন্য অমলেট নিয়েছি। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে জানলা থেকে। আর ওদের থেকে একবার জেনে নেবো এই জায়গাটা কেমন লাগছে। কেমন লাগছে তোর জায়গাটা? দারুণ জায়গা, একদম অফবিট জায়গা। তো গরম গরম খাবার তাড়াতাড়ি ট্রাই করে নেবো। চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। খাবারটা কিন্তু বেশ ভালো খেতে, একদম হোমলি বাড়ির খাবারের মতো। আর লাঞ্চটা করে ফ্রেশ হয়ে নিই, তোমাদেরকে পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো। একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, হোমস্টেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর মেঘটা এখন অনেকটাই কেটে গেছে, রোদ উঠেছে, বাট ওইদিকে পিছনে পাহাড়ে কিন্তু ভালোই মেঘ দেখা যাচ্ছে। চলো নিচে যাই, গিয়ে তোমাদেরকে হোমস্টে ঘুরে দেখাবো। আর হোমস্টে মানেই কিন্তু ডগি থাকবেই। আমাদের রুমের বাইরেই দেখতে পাচ্ছ দুটো ডগি, 3-4টে মোটামুটি ডগি আছে এখানে। তো চলো নিচে যাই, গিয়ে হোমস্টেটা ঘুরে দেখাই। বেরিয়ে পড়েছি হোমস্টেটা ঘুরে দেখার জন্য। আর হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর, পাহাড়ের কোলে, একদম নিরিবিলি জায়গাতে। আর এখানে অনেক ক্যাটাগরির রুম আছে। আমাদের হচ্ছে উপরের রুমগুলো, রুমের প্রাইসগুলো আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো। নিচের রুমটা হচ্ছে এখানকার যিনি ওনার আছে বা যারা এখানে থাকে তাদের। এই সাইডটা কিচেন তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এইখানে অন্য ক্যাটাগরিরও কিন্তু তোমরা রুম পেয়ে যাবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে, নানা রকম গাছ দিয়ে সাজানো। আর এখানে দেখতেই পাচ্ছ বসার ব্যবস্থা রয়েছে, সন্ধ্যাবেলা চাইলে তোমরা এখানে বসে আড্ডা দিতে পারো। এখানে তোমরা অনেক ধরনের ফুল গাছ পেয়ে যাবে, সব ফুল গাছের নাম আমি জানি না, বাট ফুলের টাইমটা আসলে এই জায়গাটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। এটা গোলাপ গাছ আমি জানি, যাই হোক। তাছাড়াও কিন্তু এখানে রং বেরঙের পাতার নানা রকম গাছ রয়েছে, খুবই সুন্দর জায়গাটা। স্পেশালি আমার যেটা ভালো লেগেছে, অন্য ক্যাটাগরির যে রুমটা আছে, এই যে সুন্দর গাছ নেমেছে, এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আমাদের হোমস্টেটা সন্ধ্যাবেলা হলে এই স্টার লাইটগুলো যদি জ্বালায় না, আরও সুন্দর লাগবে দেখতে জায়গাটাকে। ওখান থেকে আমরা সামনে চলে এসেছি, এখানেও কিন্তু একটা সুন্দর বসার জায়গা করা আছে। আর একটু আগেই বলেছিলাম রোদ আছে, বাট এই দিকটা তাকালে তোমরা বুঝতে পারবে উপর থেকে মেঘ অনবরত ভেসে আসছে। বর্ষার সময় আসলে এটাই মজা পাহাড়ের। আর এখান থেকেও কিন্তু ভিউটা অসাধারণ। একটা জংলি ফুল গাছ তোমাদেরকে দেখাবো, আমি নামও জানি না। এই ফুল গাছটা আসা থেকে আমার খুব মন কেড়ে নিয়েছে। একই ফুল গাছের মধ্যে এদিকে পার্পেল, ওইদিকে পিঙ্ক, ওইদিকে হোয়াইট, নানা ধরনের ফুল হয়ে আছে, যেটা দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর এই সামনেটা যদি তোমরা আকাশ ক্লিয়ার পাও, এখানেই তোমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। খুবই সুন্দর করে জায়গাটাকে সাজানো রয়েছে। আর ওই সাইডটা হচ্ছে বারবিকিউ করার জন্য, তোমরা যারা বারবিকিউ করতে চাও ওইখানটা ওনারা ব্যবস্থা করে দেবে। খুবই সুন্দর চারিদিকে হোমস্টেটার চারিপাশে ভিউ অসাধারণ।
আর এই হোমস্টে ছাড়াও আরো অনেক হোমস্টে আছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এইদিকে। এই দিকটা তো হোমস্টের ফ্রন্ট ভিউ, বাট সাইড ভিউটাও কিন্তু অসাধারণ। এখান থেকে পুরো কাফেরগাঁও গ্রামটা সুন্দর তোমরা একটা ভিউ পাবে। আর এই সাইডে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম রুমগুলো, এই রুমটা এবং এই রুমটা দুটোই হচ্ছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। তোমরা এখান থেকে বেডে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। আর আরও একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এখানে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে, কারণ আমি হোমস্টেতে অনেক জায়গাতেই কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়েছি, ইভেন কিচেনেও। তো সেফটি সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা নেই, খুবই সুন্দর জায়গাটা। রেডি হয়ে বেরিয়েছিলাম একটু আশেপাশটা ঘুরে দেখবো বলে, বাট এমনকি তোমাদেরকে বললাম পুরো মেঘে ঢেকে গেছে এবং হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাই জন্য আর বাইরে যাব না, একটু হোমস্টেতে গিয়ে মানে আমাদের রুমে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে সন্ধেবেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন 7টা মতো বাজে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, হোমস্টের লাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এখানকার ওয়েদারটা জাস্ট অসাধারণ, প্রচণ্ড মেঘ বইছে, সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই আছে এখানে ঠান্ডা বলতে গেলে। আর সামনের এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অনেক পাহাড়ে কিন্তু লাইট জ্বলছে, বাট স্পেশালি ওই যে দূরে অনেকগুলো লাইট জ্বলছে ওটা হচ্ছে কালিম্পং শহরটা। এত সুন্দর লাগছে দেখতে, এখানকার ওয়েদারটাও অসাধারণ। তোমরা সন্ধ্যের কিছু মুহূর্ত এনজয় করো, তারপর দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি এখানে 4 জনের স্ন্যাক্স আছে, ভেজ পকোড়া। ট্রাই করে দেখবো কেমন খেতে, সাথে তোমরা চাও খেতে পারো, আমরা চাটা নিয়ে নিই। তো চলো স্ন্যাক্সটা ট্রাই করি। স্ন্যাক্সটা খেতে খেতে এরকম সুন্দর ভিউটা আমি এখন এনজয় করবো। তোমাদের সাথে রাতে গিয়ে দেখা হচ্ছে ডিনারে। রাতে ডিনার চলে এসেছে, দেখতে পাচ্ছ রুটি আর চিকেন কষা আছে। তো চলো খেয়ে নেবো, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। চিকেনটা কিন্তু ভালো বানিয়েছে, বেশ ঝাল ঝাল। চলো আমি আর ডিনারটা কমপ্লিট করিনি, কাল সকালে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে বাজে 7টা। আর ভোরবেলা উঠেছিলাম 5টার দিক করে, যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, বাট দেখতে পাইনি। আর এখন দেখতেই পাচ্ছ ওইদিকে দূরে পাহাড়ে রোদ দেখতে পাচ্ছি, এখানে পাহাড়ও কিছুটা দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু আপাতত বৃষ্টি হচ্ছে। একটা কফি নেব, এত সুন্দর ওয়েদারে একটা কফি খেতে খেতে ভিউ এনজয় করব, তারপরে যাবো হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের চেক আউট আছে, এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ঋষভে। তো ঋষভের ভিডিও তো আর একটা পার্টে আসবেই। গরম গরম কফি চলে এসছে আমার হাতে, আর কফি খেতে খেতে এরকম একটা সুন্দর ভিউ এনজয় করব। ঘড়িতে বাজে এখন 9টা, আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখনো কিন্তু বাইরে হেভি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। দারুণ এখানে ওয়েদার। আর বর্ষায় একটু পাহাড়ে আসলে একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু হয়তো জোক তোমাদেরকে কামড়ালেও কামড়াতে পারে। আমরা একটু আশেপাশটা ঘুরছিলাম, তখন জোক কামড়েছে। দেখতে পাচ্ছ এখন খুবই বৃষ্টি হচ্ছে। চলো খেতে যাই। আমাদের ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে পুরি সবজি, এখানে খুব সুন্দর গান বাজছে। ব্রেকফাস্ট আমাদের চলে এসছে, পুরি আর আলুর তরকারি।
দেরি করবো না, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। আশেপাশে মেবি একটা ঝর্ণাও আছে, সাউন্ড শুনতে পাচ্ছি, বাট যাইনি। তো চলো ট্রাই করে নিই। রেডি হয়ে নিয়েছি, আজকেই আমাদের চেক আউট আছে। একদিন এখানকার থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অসাধারণ লেগেছে। এক তো অফবিট প্লেস, তার মধ্যে এরকম অনবরত মেঘের খেলা চলছে, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার রোদও উঠছে। এই যে হোমস্টেটা আমার দারুণ লেগেছে, বেশ সুন্দর করে সাজানো গোছানো, তাছাড়া খাবার দাবারের কোয়ালিটিও বেশ ভালো। আর রুম থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ। যদি আকাশ ক্লিয়ার থাকে এখান থেকে তোমরা সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এখানে তোমরা অফ সিজনে 1200 টাকায় ফুডিং লজিং পেয়ে যাবে, বাট সিজন ওয়াইজ ভাড়া আপ অ্যান্ড ডাউন করে। সিজনে মোটামুটি 1500 টাকা করে ভাড়া পড়ে। আর অসাধারণ জায়গা, তোমরা বন্ধু বা পরিবারের সাথে আসতেই পারো 1 থেকে 2 দিন সেখানে ছুটি কাটানোর জন্য। আজকের ভিডিওটা এই অবধি। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ঋষভে, তার আরেকটা ভিডিও নতুন পার্টে তোমরা দেখতে পাবে।